হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জালে পড়লো শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে একটি ধূর্ত শিয়ালের বাস। সে সারাদিনই নাক ডাকিয়ে ঘুমায় আর সন্ধে হলেই শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। কাঁকড়া ধরবার জন্য সে তার ল্যাজটাকে গর্তের মধ্যে ঢুকিয়ে রাখে। কাঁকড়া যেই তার ল্যাজটা কামড়ে ধরে, সতে সতেই সে ল্যাজটা বার করে সেই কাঁকড়াকে ধরে খেয়ে ফেলে। কাঁকড়া খেতে শিয়াল বেশ ভালোই বাসে, কিন্তু সেদিন হলো কি, শিয়াল কোনো গর্তই খুঁজে পেল না কাঁকড়ার, কারণ জোয়ারের জলে সেই কাঁকড়ার গর্ত সমস্তই ধুয়ে গেছিল। কাঁকড়া না পেয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আজ বুঝি তার কপালে কোনো খাবারই জুটলো না। তখনই সে দেখতে পায় দুটো নিংটি ইঁদুর তার সামনে খেলে বেড়াচ্ছে। তাদের মা আশেপাশে কোথাও নেই, তাই শিয়াল তাদের দেখে লোভ সামলাতে পারে না। কাঁকড়ার থেকেও ইঁদুর যে আরো বেশি সুস্বাদু। না, ইঁদুরগুলো তো দেখতে খুবই সুন্দর। এদের খেয়ে আমার পেট নিশ্চয়ই খুব ভালো ভরবে। আশেপাশে তোদের মাকে দেখছি না, এই তো সুযোগ। হা হা হা। এমন কথা বলতে না বলতেই শিয়াল নিংটি ইঁদুরগুলোকে খপাত করে ধরে ফেলে। নিংটি ইঁদুরগুলো তো খুবই ভয় পেয়ে যায়, মা বা বলে চিৎকার করতে থাকে। তার মা এসে দেখে শিয়ালের হাতে তার বাচ্চারা ধরা পড়েছে, কিন্তু সে তার বাচ্চাদের কিভাবে বাঁচাবে সেটা বুঝতেই পারে না, কারণ সেও সামনে গেলে তাকেও শিয়াল ধরে ফেলতে পারে। দূরে দাঁড়িয়ে সে আফসোস করতে থাকে আর বলে, আমি যে কেন ওদের একলা রেখে খাবার আনতে গেলাম, এখন আমি কি করে যে ওদের রক্ষা করি। নেংটি ইঁদুরগুলো ছোট হলে কি হবে, শিয়ালের হাতে ধরা পড়েও ওরা বেশি বিচলিত হলো না। তাছাড়া সেখান থেকে কি করে বেরোনো যায় তার কৌশল তারা খুঁজতে থাকে। কি হলো শিয়াল মশাই, নদীর ধারে ভালো ভালো কাঁকড়া থাকতে আমাদের খাবার প্রয়োজন হলো কেন? না, তোরা খুবই সুস্বাদু। না না, আমরা সুস্বাদু মোটেই না। সুস্বাদু হলো হাঁসের ছানা। ওসব কি আর আমার কপালে জুটবে রে ভাই? আমরা তোমার ব্যবস্থা করে দেব, আর আমাদের খেয়ে তোমার পেটের সামান্য অংশই ভরবে। আচ্ছা, কিভাবে ব্যবস্থা করে দিবি বল তো? আমরা তোমাকে এক বোকা খামারির বাড়ি নিয়ে যাব, সেখানে তুমি অনেক হাঁসের ছানা পাবে। বসে বসে ওগুলো তুমি খেও। ইঁদুরদের কথা শুনে শিয়াল তাদেরকে ছেড়ে দিল। তারা ছুটে গিয়ে তাদের মায়ের কাছে চলে গেল। মা ইঁদুর বাচ্চাদের পেয়ে খুবই খুশি হলো, কিন্তু তারপরেই তাদের জিজ্ঞাসা করলো, তোমরা যে শিয়ালকে কথা দিলে তার কি হবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমরা শিয়ালকে খামারির বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, তুমি বাড়ি ফিরে যাও। কিছুক্ষণ বাদেই তারা সবাই মিলে খামারির বাড়ি পৌঁছে গেল। শিয়াল মশাই, ওই দেখো কত ছোট ছোট হাঁস, তুমি এখানে বসে বসে খাও, খামারি এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এত এত হাঁসের ছানা দেখে শিয়াল তো খুবই খুশি হয়ে গেল। সে তার নিজের বিপদের কথা একবারও ভাবলো না। আস্তে আস্তে সে খামারের দিকে এগিয়ে গেল। খামারির একটি পোষা কুকুর ছিল, সে গেটে বসে পাহারা দিত, কিন্তু রাত্রির হয়ে যাওয়ার জন্য সে বসে বসে ঘুমাচ্ছিল। ইঁদুরের দল তার কাছে পৌঁছে যায়। কি হলো কুকুর মশাই, এখানে বসে বসে ঘুমোলে হবে? ওদিকে তোমার মালিকের হাঁসের ছানা শিয়ালে খেয়ে নিচ্ছে। ইঁদুরদের কথা শুনে কুকুরটি জেগে যায়। অমনি ছুটে গিয়ে তার মালিককে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। কুকুরের ডাক শুনে মালিক বুঝতে পেরে যায় তার খামারে নিশ্চয়ই শিয়াল এসেছে। তখনই মালিকটি খামারের দিকে ছুটে গিয়ে দেখে শিয়াল তখন তার হাঁসগুলোকে খাবার জন্য চেষ্টা করছে। এই দেখে খামারি খুব কৌশলে শিয়ালকে তার জালে আটকে ফেললো। শিয়াল তো খুবই বিপদে পড়ে গেল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। জালে আটকা পড়ে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আমি এত চালাক হয়েও নিংটি ইঁদুরগুলোর কাছে প্রতারিত হলাম। আমি নিংটি ইঁদুরগুলোকে ছেড়ে দিয়ে একেবারেই ঠিক করিনি। এখন আমাকে বাঁচাবে কে? ওদিকে নেংটি ইঁদুরগুলো তার মায়ের কাছে ফিরে গেল। সমস্ত ঘটনা তার মাকে বলাতে তার মা তাদের বুদ্ধির খুবই প্রশংসা করলো আর হাসতেও লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা?
বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যারই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।